10ই ডিসেম্বর 2023 ঘড়ির কাঁটায় সবেমাত্র সকাল 6টা বেজেছে। সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম শিয়ালদা স্টেশন, কারণ শিয়ালদা স্টেশন থেকেই আজকে আমি জার্নি করব সকাল 7:14 লক্ষ্মীকান্তপুর নামখানা লোকাল ধরে গঙ্গাসাগর। ট্রেনের টিকিটটা 35 টাকা দিয়ে আমার হোম স্টেশন তারকেশ্বর থেকেই একবারে কাকদ্বীপ পর্যন্ত কেটে নিয়েছিলাম, তাই শিয়ালদায় এসে আর টিকিট কাটার ঝামেলাটা ছিল না। ব্রেকফাস্টটা শিয়ালদা থেকে সেরে নিয়ে চটপট পৌঁছে গেলাম শিয়ালদা সাউথ ডিভিশনের 17 নম্বর প্ল্যাটফর্মে। 17 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে দেখি ট্রেন তো অলরেডি স্টেশনে ইন করে গেছে, তাই দেরি আর না করে ট্রেনেই উঠে পড়লাম। ট্রেন ছাড়তে ছাড়তে দেখি ট্রেনে বেশ ভালোই ভিড় হয়ে গেল, মানে বোঝা গেল এই 7:14 শিয়ালদা লক্ষ্মীকান্তপুর নামখানা লোকালে বেশ ভালোই ভিড় হয়ে থাকে। তবুও কিন্তু আজকে ছিল রবিবার, চারিপাশের লোকজন আর স্টেশনে ট্রেন আসা যাওয়া দেখতে দেখতে প্রায় 7:15 বেজে গিয়েছিল। দেখলাম ট্রেনের হরেন বেজে গেছে, মানে এবার ট্রেন ছাড়বে আমাদের। রাইট টাইমেই ট্রেনটা ছেড়ে কিন্তু শিয়ালদা স্টেশন থেকে পাড়ি দিল নামখানার উদ্দেশ্যে, কিন্তু আমাদের গন্তব্য ছিল কাকদ্বীপ। শিয়ালদা স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর পর্যন্ত এই ট্রেনটা 8:46 থেকে 47-এর মধ্যে পৌঁছে যায় এবং লক্ষ্মীকান্তপুরে এসে এই ট্রেনটা প্রায় 15 থেকে 20 মিনিট হল্ট করে। তারপর এখান থেকে বোর্ড চেঞ্জ হয়ে বেরিয়ে চলে যায় নামখানা। আর লক্ষ্মীকান্তপুর থেকে কাকদ্বীপ যেতে মাত্র 15 থেকে 20 মিনিট সময় লাগে। ট্রেনের শোরগোল আর নানা রকম দৃশ্য দেখতে দেখতে সময় হয়ে গেল লক্ষ্মীকান্তপুর থেকে ট্রেন ছেড়ে দেওয়ার। ট্রেন ছেড়ে দিল লক্ষ্মীকান্তপুর থেকে এবং চারিদিকে দৃশ্য দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম কাকদ্বীপ ঠিক রাইট টাইম 9:49-এ। স্টেশন থেকে বেরিয়েই দেখি অনেক টোটোওয়ালা এখানে দাঁড়িয়ে রয়েছে কাকদ্বীপ জেটি ঘাট নিয়ে যাওয়ার জন্য। মাত্র 20 টাকা দিয়ে একটা টোটোয় উঠে পড়লাম এবং রওনা দিলাম কাকদ্বীপ জেটি ঘাটের উদ্দেশ্যে। এখন এখানে একটা সমস্যা হচ্ছে, জেটি আবার সব সময় চলে না। আজকে সকাল 10:30টায় লাস্ট জেটি, এইটা যদি আমাদের মিস হয়ে যায় তাহলে কিন্তু এবার বিকেল 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেইটাই মাথায় টেনশন নিয়ে তাড়াতাড়ি রওনা দিলাম জেটি ঘাটের উদ্দেশ্যে। কিন্তু টোটো দাদা আমাদের ঠিক টাইম মতোই কাকদ্বীপ জেটি ঘাটে পৌঁছে দিলেন। তাড়াতাড়ি করে টিকিট কেটে দৌড় দিলাম একদম জেটি ঘাটের উদ্দেশ্যে। দেখি তখন ভেসেল ছাড়েনি, দাঁড়িয়েই রয়েছে। প্রচন্ড ভিড় হয়েছে, সেই সব ভিড় এড়িয়ে যথারীতি ভেসেলে উঠে বসলাম। সময় হয়ে গেল, ভেসেল কিন্তু কাকদ্বীপ জেটি ঘাট থেকে ছেড়ে দিল কচুবেড়িয়া ঘাটের উদ্দেশ্যে। কচুবেড়িয়া ঘাটেই কিন্তু আমাদের নামতে হবে গঙ্গাসাগর যেতে হলে। এবারে এই জেটির টিকিট পড়েছিল আমার মাত্র 10 টাকা, কিন্তু এই টিকিট সময়ে আপ ডাউন হয়। গঙ্গাসাগর মেলার সময় এই টিকিটটাই বেড়ে কিন্তু 40 টাকা হয়ে যায়। ভেসেলে বেশ ভালোই ভিড় হয়েছিল। প্রত্যেক দিন গঙ্গাসাগরে হাজার হাজার মানুষ পূর্ণ গঙ্গাসাগর স্নান করতে এবং কপিল মুনির আশ্রম দর্শন করতে হাজির হন। সাগরের মনোরম দৃশ্য দেখতে দেখতে এবং পাখিদের কোলাহল শুনতে শুনতে পৌঁছে গিয়েছিলাম কচুবেড়িয়ার ঘাট। কচুবেড়িয়ার ঘাটে নেবে ওখান থেকে একটা অটো করে মাত্র 50 টাকা ভাড়া দিয়ে পৌঁছে গিয়েছিলাম গঙ্গাসাগর। গঙ্গাসাগর পৌঁছে সোনালী গেস্ট হাউসে আমরা চেক ইন করেছিলাম। রুমে ঢুকে একটু ফ্রেশ হয়ে তারপর দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। বলে নাকি সব তীর্থ বারবার, নাকি গঙ্গাসাগর একবার, কিন্তু আমার কাছে মনে হয়েছিল গঙ্গাসাগর আসা এখন পুরো জলের মতো সোজা, মুহূর্তের মধ্যেই গঙ্গাসাগর পৌঁছে যাওয়া যায়। তাই আমার কাছে এই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে গেল গঙ্গাসাগর আসার পর থেকে। আমার কাছে এবার থেকে হবে সব তীর্থ একবার আর গঙ্গাসাগর বারবার। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই দিয়ে দেবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাতে আমি যখনই একটা নতুন ভিডিও দেবো ইনস্ট্যান্ট নোটিফিকেশন তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে।